আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে তোমরা একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। এটি হচ্ছে তোমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি। এই প্রশ্নপত্রটির মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ এটি একটি প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নপত্র। তো তোমরা বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া যে সকল প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেগুলো সংগ্রহ করবে এবং সংগ্রহ করে তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এতে করে তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি সেটি কিন্তু আরও বেশি ভালো হবে। তো আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে এই যে প্রশ্নপত্রটি এটি নিয়ে আলোচনা করে শোনাবো এবং এতে করে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চূড়ান্ত পরীক্ষার যেই মানবন্টন সেটি কেমন হবে এবং সেখানে ঠিক কী কী ধরনের প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বিষয়ে যে পরীক্ষাটি হবে সেখানে মূলত 100 মার্কের পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফুল মার্কস 100 এবং তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তো সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে? প্রথমে তোমাদেরকে এরকম একটি সিন প্যাসেজ দেওয়া হবে, যে সিন প্যাসেজটি মূলত তোমাদের মূল বই থেকে দেওয়া হবে এবং এই সিন প্যাসেজ থেকে তোমাদেরকে 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, এই যে প্যাসেজটি রয়েছে তোমাদের মূল বইয়ের, এই প্যাসেজটি এখানে দেওয়া হয়েছে। তো এই প্যাসেজটি মনে করো তোমার পরীক্ষায় আসলো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এখান থেকে 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে তোমাকে মূলত কলাম ম্যাচিং দেওয়া হয়েছে, কলাম এর সাথে কলাম বি তোমাকে ম্যাচ করতে হবে, অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের মিনিং কি তা কিন্তু কলাম বিতে রয়েছে, সেটি তোমাকে ম্যাচ করে লিখতে হবে এবং এর জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে। এটি হচ্ছে আমাদের সিন প্যাসেজ থেকে প্রথম যে 1 নম্বর প্রশ্ন সেটি। এবার আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা বাকি যে প্রশ্নগুলো সেগুলো দেখতে পাবো। এখানে দেখো 2 নম্বর যে কাজটি, 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে তোমাদেরকে 5টি শব্দ দেওয়া হবে ওই যে সিন প্যাসেজটি প্রথমে রেখেছিলাম সেখান থেকে, যেমন আইল্যান্ড, টেরিবল, অ্যাফ্রেড, ডার্ক, ব্লো। তো এই শব্দগুলো দিয়ে তোমাকে কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে বা সেন্টেন্স মেক করতে হবে। এখানে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। 3 নম্বরে তোমাকে কিছু WS কোশ্চেন দেওয়া হবে, যেমন দেখো এ বি সি ডি ই এফ। এখানে দেখো তোমাকে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 6টি প্রশ্নের উত্তর তোমাকে প্রথম যে সিন প্যাসেজটি তুমি পড়েছ সেখান থেকে তোমাকে লিখতে হবে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাকে প্রতিটির জন্য 3 করে এবং 6টির জন্য তোমাকে মোট 18 নম্বর দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের সিন প্যাসেজের কাজ এখানে শেষ হয়ে গেল। এরপর তোমাকে দেওয়া হবে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটি মূলত তোমাকে তোমার মূল বই থেকে দেওয়া হবে না, তোমার মূল বইয়ের বাইরে থেকে একটি প্যাসেজ দেওয়া হবে। সেখানে বলা হয়েছে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 4, 5 অ্যান্ড 6। তোমাকে এরকম একটি টেক্সট দেওয়া হবে বা ছোট্ট একটি গল্প আকারে একটি লেখা দেওয়া হবে। সেই গল্পটি পড়ে বা সেই প্যাসেজটি পড়ে তোমাকে 4, 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমাকে মনে করো এরকম একটি প্যাসেজ দেওয়া হলো। এরপর তোমাকে 4 নম্বরের যে প্রশ্নটি দেওয়া হবে সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলা হবে। উপরে একটা ছকের মধ্যে কিছু ক্লু দেওয়া হবে, সেই ক্লুগুলো থেকে তোমাকে শব্দ বেছে বেছে এনে এখানে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এখানে শূন্যস্থান পূরণ করতে পারলে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা 5 নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্ন দেখতে পাবো। দেখো 5 নম্বরে আমাদেরকে কি প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার, অনলি ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট। এখানে তোমাকে MCQ বা বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 5 পর্যন্ত মোট 5টি MCQ রয়েছে। প্রতিটি প্রশ্নের বিপরীতে আবার 4টি করে অপশন দেওয়া রয়েছে, ABCD এরকম 4টি করে অপশন রয়েছে। তো তোমাকে কি করতে হবে? প্রতিটি MCQর সঠিক অ্যান্সার কি সেটি তোমাকে খুঁজে বের করতে হবে এবং বের করে তোমাকে লিখতে হবে। তো এখান থেকে তুমি 5 মার্ক পাবে। এরপর 6 নম্বরের যে কাজটি সেটি হচ্ছে WS কোশ্চেন। আমরা সিন প্যাসেজেও কিন্তু এরকম প্রশ্নের উত্তর দিতে হয় কিভাবে সেই ধরনের প্রশ্ন দেখেছিলাম। 6 নম্বরে কিন্তু এরকম প্রশ্ন রয়েছে আনসিন প্যাসেজ থেকে। এখানে 1 থেকে 5 পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে।
প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। এখানে 5টি প্রশ্ন লিখতে পারলে তোমাকে 15 নম্বর দেওয়া হবে। তো এই যে 5টি প্রশ্ন, এগুলোর উত্তর তুমি কোথায় পাবে? এগুলোর উত্তর তুমি এই যে দেখো এখানে যে আনসিন প্যাসেজটি রয়েছে, এই আনসিন প্যাসেজে পেয়ে যাবে এবং ওখান থেকে তোমাকে উত্তর খুঁজে এনে এখানে লিখতে হবে। তো এরকম প্যাসেজ কিন্তু তোমাকে দেওয়া হবে। এরপর 7 নম্বরে যে প্রশ্নটি, সেখানে বলা হয়েছে মেক ডব্লিউএস কোয়েশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে। এই সেন্টেন্সে কিছু কিছু শব্দে নিচে দেখো তোমাকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে বা দাগ দিয়ে দেওয়া হয়েছে। তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে শব্দগুলো ব্যবহার করে তোমাকে কোশ্চেন তৈরি করতে হবে, মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। এটি করতে পারলে তুমি 6 মার্ক পাবে। এরপর 8 নম্বরে তোমাকে দেওয়া হবে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্টে তোমাকে এরকম দেখো এ বি সি ডি ই এফ 6টি সেন্টেন্স দেওয়া হবে। 6টি সেন্টেন্সের মাঝখানে আবার এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে এটিকে ভাগ করে দেওয়া হবে, মানে এলোমেলো করে দেওয়া হবে। তোমাকে এই ওয়ার্ডগুলোকে প্রপারলি সাজাতে হবে, সাজিয়ে এটিকে মিনিংফুল সেন্টেন্স বা অর্থবোধক বাক্যে পরিণত করতে হবে। এখান থেকে তুমি পাবে 6 নম্বর। তো এই হচ্ছে আমাদের 8 নম্বর পর্যন্ত প্রশ্ন। এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব। দেখো 9 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে আমাদেরকে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইউজ করতে হবে। এখানে 9 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি টেক্সট দেওয়া রয়েছে, কিন্তু লক্ষ্য করো যে টেক্সটে কোনো জায়গা কিন্তু কোনো প্রকার পাংচুয়েশন মার্ক অর্থাৎ ফুল স্টপ, কমা, প্রশ্নবোধক চিহ্ন এগুলো ইউজ করা হয়নি। এবং একই সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর আমরা যেটিকে বলি সেটিও কিন্তু এখানে দেওয়া নেই। তো তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কোথায় কোন ফুল স্টপ বসবে, কোথায় কোন দাড়ি কমা বসবে সেগুলো তুমি এখানে বসাবে। একই সাথে ক্যাপিটাল লেটারও ইউজ করতে হবে। এভাবে তুমি এই পুরো সেন্টেন্সটিকে সাজাবে। এভাবে তুমি পুরো টেক্সটটিকে সাজালে তুমি এখান থেকে 5 নম্বর পাবে। 10 নম্বরে তোমার যেটি কাজ সেটি হচ্ছে তোমাকে এরকম একটি ফর্ম পূরণ করতে বলা হবে। এই ফর্মটি তুমি পূরণ করবে উপরের যেই তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোর আলোকে। এখানে দেখো বলা হয়েছে সাপোজ ইউ আর শিহাব, মানে তোমার নাম কিন্তু এখানে শিহাব হিসেবে দেওয়া হয়েছে। ইউর ডেট অফ বার্থ ইজ 2 মার্চ 2015। তোমার জন্মের তারিখ এখানে দেওয়া হয়েছে 2015 সালের 2 মার্চ। ইউ রিড ইন ক্লাস 5, তুমি 5ম শ্রেণীতে পড়ো। ইউ ওয়ান্ট টু টেক পার্ট ইন এ স্পোর্ট কম্পিটিশন অফ ইউর স্কুল, তুমি তোমার স্কুলের স্পোর্ট কম্পিটিশন বা বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে চাও। নাও ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম ইউজিং দ্য গিভেন ইনফরমেশন। দেখো বলা হয়েছে এখন তোমাকে এই ফর্মটি পূরণ করতে হবে ইউজিং দ্য গিভেন ইনফরমেশন, উপরের এই তথ্যগুলো ব্যবহার করে। তো তুমি উপরের এই তথ্যগুলো ব্যবহার করে এই ফর্মটি পূরণ করবে। যেমন নেমের জায়গায় তুমি লিখবে শিহাব, ক্লাসের জায়গায় লিখবে ক্লাস 5, রোলের জায়গায় তুমি তোমার রোল লিখবে, তারপরে ডেট অফ বার্থের জায়গায় লিখবে 2 মার্চ 2015 মানে 2015। এখানে কিন্তু ভুলেও তোমার নিজের তথ্য লেখা যাবে না। মনে করো তোমার নাম হচ্ছে আরিফ বা তোমার নাম হচ্ছে রাজু, সেক্ষেত্রে তুমি তোমার সঠিক নামটি এখানে ব্যবহার করবে না। তুমি এখানে ব্যবহার করবে উপর যে তথ্যে এখানে যে নাম দেওয়া রয়েছে এই নামগুলো তুমি এখানে ব্যবহার করবে। এরপর 11 নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে আমাদেরকে গ্যাপ ফিলিং করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে। এখানে দেখতে পাচ্ছ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এ থেকে ই পর্যন্ত মোট 5টি সেন্টেন্স রয়েছে। শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানের পর ব্র্যাকেটের মধ্যে একটা করে ভার্ব দেওয়া রয়েছে, যেমন মেক, ওপেন, পুট, গেট, ভিজিট, এগুলো হচ্ছে এক একটি ভার্ব। তো এই যে ভার্বগুলো এগুলো তোমাকে মডিফাই করে এর যে কারেক্ট ফর্ম রয়েছে সেগুলো তোমাকে এখানে ইউজ করতে হবে এবং এখানে তুমি 5 নম্বর পাবে। 12 নম্বর তোমার যে কাজ সেটি হচ্ছে লেটার রাইটিং কাজ। লেটার রাইটিংয়ে তোমাকে কি করতে হবে, একটি লেটার লিখতে হবে। তোমাকে লেটার হিসেবে কি লিখতে বলা হয়েছে, বলা হয়েছে সাপোজ ইউ আর মিনা অর রাজু, রাইট এ লেটার টু ইউর ফাদার অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য আপকামিং গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন। তো তোমাকে বলা হয়েছে যে তোমার বাবার কাছে তুমি একটি চিঠি লিখো তোমার প্রিপারেশন বা প্রস্তুতি জানিয়ে তোমার যে সামনে যে পরীক্ষা আসছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন, মানে তোমার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাটি আসছে সে পরীক্ষার প্রস্তুতি কেমন তোমার সেটি জানিয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লিখো। তো তুমি এভাবে চিঠি লিখবে। 13 নম্বরে বলা হয়েছে
রাইট অ্যান শর্ট কম্পোজিশন অন গুড ফুড বাই অ্যান্সারিং দ্য গিভেন কোশ্চেন। তো তোমাকে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর আলোকে তোমাকে কি করতে হবে, এই গুড ফুড এই যে কম্পোজিশনটি, এই কম্পোজিশনটি তোমাকে লিখতে হবে। তো এখানে তুমি পাবে 10 নম্বর। তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো হুবহু যে এভাবেই আসবে বিষয়টা কিন্তু এমন না। এখানে আমি তোমাদেরকে দেখালাম যে প্রস্তুতিমূলক পরীক্ষা বিভিন্ন স্কুলে কিভাবে নেওয়া হচ্ছে। তোমাদের কাজ হচ্ছে এভাবে তোমাদের যেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। এতে করে তোমাদের প্রস্তুতি অনেক বেশি ভালো হবে এবং তোমরা পরীক্ষায় অনেক বেশি কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।